ওই যে দূরে দেখা যাচ্ছে স্পিতি ভ্যালি প্রবেশের স্বপ্নের দরজা। দরজাটি হলো খাব। কল্পা ঘুরে আজ যাব নাকো পেরিয়ে তাবো। নাকো অনেকটা উপরে আর তাবো একটু নিচে। পথের সৌন্দর্য এতটাই ভালো যে আজকের ভিডিওতে শুধু কল্পা থেকে নাকো পর্যন্ত পৌঁছানোর সব কিছু তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে জানান এই জায়গাগুলো কি সত্যি অন্যরকম নয়। তো চলুন, আজকের ভিডিও রইল আপনাদের জন্য। আগের পর্বে আপনাদের দেখিয়েছি আজ সকাল 8টায় বেরিয়ে আমরা কল্পার সুইসাইড পয়েন্ট, রোগী ভিলেজ ঘুরেছি। এবার সব দেখে একই পথে ফিরতে লাগলাম। রোগীগ্রাম, সুইসাইড পয়েন্ট দেখে আমরা আবার একই রাস্তায় ফিরে এলাম। মানে একই রাস্তায় ফিরে এসে আমরা রেকংপিও হয়ে পোয়ারি হয়ে আবার আমরা তাবোর দিকে এগিয়ে যাব। তো আমরা সেই পথে যাচ্ছি এখন রেকংপিওর দিকে। দূরে কিন্নর কৈলাসের অপূর্ব ছটা চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। এই অপরূপ কল্পাকে ছেড়ে যাবার ইচ্ছা করছিল না। এমন দৃশ্য জানি না আর কখনো দেখতে পাবো কি না। এক কথায় হাঁ করে তাকিয়ে থাকা বলতে যেটা বোঝায় ঠিক তেমনই অবস্থা ছিল আমাদের মধ্যে। কল্পার হেয়ারপিন বাঁকে নামতে নামতে পৌঁছে গেলাম রেকংপিও। কিন্নর জেলার সদর শহর, বেশ জমজমাট। হিমাচলের যে কোনো প্রত্যন্ত জায়গায় যাওয়ার জন্য HRTCর বাস এই রেকংপিও থেকেই পাওয়া যায়। গাড়িতে তেল ভরার থাকলে এখানে ভরতেও পারেন, না হলে আগে 70 কিলোমিটার দূরে পুতে রয়েছে পেট্রোল পাম্প। তবে পুতে ভুলে গেলে বিপদ, কারণ তারপরে পেট্রোল পাম্প আবার 148 কিলোমিটার দূরে কাজায়। একই পথে আমরা নামতে নামতে চলে এলাম সেই জাংশন পয়েন্টে, পাওয়ারি মোড়। কালকের সাংলা থেকে আসা রাস্তাকে ডান দিকে রেখে আজ আমরা যাব বাঁ দিকের পথে। আজকে আমাদের জার্নি হবে অনেকটা লম্বা। এবার আবার আমাদের সব সময়ের সঙ্গী হবে সতলুজ রিভার। যেতে যেতে আজকের রুট ম্যাপটা আপনাদের একটু জানিয়ে দিই। প্রথমে আমরা পেরোবো শহীদ সেতু। বুঝতে পারবেন এরপর ল্যান্ডস্কেপ আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। তারপরে আকপা ব্রিজ দেখতে পাবেন। কোল্ড ডিজার্ট এলাকা শুরু হওয়ার আগে পাহাড়ের সিনারি কেমন চেঞ্জ হয়ে গেল। এরপর কিরণ খাদ ব্রিজ দেখতে পাবেন। গাছপালাহীন রুক্ষ অঞ্চল কেমন হয় দেখাবো সব আপনাদের। পেরোবো ছোট্ট শহর স্পিলো, তারপর রোফা ভ্যালি মোড় এবং তারপর পু, যেখানে আমরা গাড়িতে তেল ভরবো। তারপরে ডাবলিং চেকপোস্ট এবং এরপর খাব ব্রিজ আর তার উপরে নাকো। এই পথে একটু এগোতেই পাহাড়গুলোর প্রকৃতির গঠন একটু একটু করে পাল্টে যেতে লাগলো। এটা কি দেখছেন? কাহানি তো আভি শুরু হওয়া। সকাল থেকে খাওয়া বলতে কিচ্ছু হয়নি, তাই সামনেই যে ধাবা পেলাম দাঁড়িয়ে পড়লাম। ঘড়িতে এখন 10:30। ওই পাওয়ারি মোড় থেকে 12 কিলোমিটার আসার পর এখানে একটা ছোটোখাটো একটা ধাবা দেখলাম। তো একটু এখানে আমরা আলুর পরোটা এসব খাবো, তারপর আগের পথে যাব। এই ধাবাতে আধ ঘন্টা থেকে 45 মিনিট ওয়েট করার পরও খাবার বানানোর কোনো গল্প নেই দেখে পরের ধাবায় চলে এলাম এবং 10 মিনিটের মধ্যে খাবার পেয়ে গেলাম। খাবার না খেয়ে থাকলে খেয়ে নেবেন আপনারাও। এই রুটে খাবার দোকান কিন্তু বিশেষভাবে চোখে পড়বে না। এখন ঘড়িতে 11:30। আমরা মানে ব্রেকফাস্ট বলেন কি লাঞ্চ বলেন, যা বলেন খেয়ে এবার আবার গাড়িতে চাপলাম। আমাদের গাড়ি আবার এগিয়ে চলছে আগের পথে। রাস্তায় যা যা পড়বে আপনাদের সবই দেখাবো। সামনে আসবে আকপা ব্রিজ, যেটাতে আমরা সতলুজ রিভারকে আমরা এ পাশ যখন এখন ডান দিকে আছে সতলুজ রিভারকে আমরা ক্রস করব, সবই দেখাবো আপনাদের।
এখন আমরা পেরোচ্ছি শহীদ সেতু। 2005 সালের 8ই সেপ্টেম্বর ব্রিজ ইন্সপেকশনের কাজে আসেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। হঠাৎ হড়পা বানে মারা যান বহু কর্মী। সেই কারণে এই ব্রিজের নাম রাখা হয়েছে শহীদ সেতু। এর আসল নাম মার্টিয়ার্স খাইরো ব্রিজ। এই ব্রিজের আগে থেকে পাহাড়ের গাছপালা যেটা উধাও হয়ে গিয়েছিল, এই ব্রিজ পেরোনোর পর কিছুটা গাছপালার ছোঁয়া আবার পাওয়া যাবে। এখন সতলুজ রিভার আমাদের বাঁ দিকে। এর একটু পরে পৌঁছে গেলাম আকপা ব্রিজের কাছে। এটা হলো আকপা ব্রিজ। এরপর সতলুজ রিভার আবার আমাদের ডান দিকে চলে এলো। সাথে সাথে ল্যান্ডস্কেপ পুরো চেঞ্জ হয়ে গেল। গাছপালা নেই, এবড়ো খেবড়ো ভাঙা ভাঙা পাহাড়। এই পাহাড় শুধু পাশে নয়, কিছু কিছু সময় এই পাহাড় মাথার উপর। এ এক অদ্ভুত দৃশ্য। চলতে চলতে চারিদিকে হাঁ করে অবাক চোখে সব কিছু জীবনের প্রথম দেখছি। এ কী ধরনের প্রাকৃতিক গঠন! এবড়ো খেবড়ো পাহাড়। মনে হচ্ছিল প্রকৃতি এখানে কোনো সিস্টেম রুল না মেনেই পাহাড়গুলো বানিয়েছে। যতই এগোচ্ছি পাহাড়ের কালারগুলো একটার এক রকম রং। কোনোটা কালো, কোনোটা ধূসর, আবার কোনোটা সিমেন্টের মতো সাদা। কখনো মনে হচ্ছিল রাস্তা এগিয়ে চলেছে কয়লা খনির মধ্যে দিয়ে, কখনো মনে হচ্ছে যেন সিমেন্ট কারখানায় চলে এসেছি। আবার কখনো মনে হচ্ছে ওরে বাবরে, পাথরটা খুলে মাথায় পড়ে যাবে না তো। আর গাছপালা একটাও নেই। জানি না আর কিভাবে ব্যাখ্যা করে আপনাদের বোঝাবো। এক কথায় যাই বলি খুবই কম বলা হয়ে যাবে। তাই আমার ক্যামেরাতে এই অদ্ভুত, অপূর্ব, ভয়ঙ্কর দৃশ্য আপনারা একটু দেখুন। চলতে চলতে চলে এলাম রোপা ভ্যালি মোড়। এখান থেকে বাঁ দিকে 14 কিলোমিটার মতো গেলেই রয়েছে রোপা ভ্যালি, এবং সেখানে রয়েছে 1000 বছরের পুরনো মনস্ট্রি। যাই হোক, আজ আমাদের যেতে হবে অনেক পথ। সন্ধ্যের মধ্যে পৌঁছাতে হবে তাবো। হোটেলও আমাদের বুকিং করা নেই, তাই না দাঁড়িয়ে আগের পথে এগোতে লাগলাম।
এখন 12:32 মানে 35 আর কি। আমরা পুতে এসে পৌঁছে গেলাম। এবার পুতে এসে এখানে দাঁড়ালাম পেট্রোল পাম্পে। এখানে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে, সেখানে তেল ভরে তারপর আমরা আগের পথে যাব। যেহেতু আমরা কোথাও কোনো হোটেল বুক করে আসি না, সেই জন্য মানে বুঝতে পারছি না যে আজ তাঁবুতে থাকবো কি না করতে থাকবো, কারণ প্রচুর মানে ট্রাভেলার গাড়ি এসছে। হ্যাঁ, আর সবাই বলছে তাঁবুতে থাকবার কথা। তাহলে তাঁবুতে অত হোটেল নেই, কিন্তু এত লোক গেলে তাঁবুতে কিন্তু থাকারও জায়গা থাকবে না। কালকে কলপাই যেরকম হয়েছিল, তো সেই কারণের জন্য আমরা নাকোতে আগে ট্রাই নেবো, তারপরে তাঁবুতে যাব। আগে নাকোতে দেখব কালকে কলপাই কী হয়েছিল, এটা জানতে চান তো? কালকে কলপাই কী হয়েছিল আপনাদের একটু বলি। মানে পুরো হোটেল ফুল, 2টো ট্রাভেলার গাড়ি এসে ফেরত চলে গেছে। তাদেরকে বলা হয়েছে যে রেকংপিওতে গিয়ে দেখা যাক ঘর পাওয়া যায় কি না, এরকম অবস্থা। তো আগে থেকে বুক না করলে কিন্তু এইসব জায়গায় সিজন টাইমে কিন্তু খুব সমস্যা, যেটুকু অনুভব করলাম। কারণ আমার ওই বুক করে আসার অভ্যাসটা নেই, তো সমস্যাও আছে, নেই বলবো না। তো এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, এরপর আবার আগের পথে যাব। পৌঁছে গেলাম পুতে। পুতে আমাদের ড্রাইভার দাদা গাড়ি ফুল ট্যাঙ্ক করে নিলেন, কারণ এবার পেট্রোল পাম্প আবার কাজাতে। এখন আমরা বের হচ্ছি ডাবলিং ব্রিজ। আমরা পৌঁছে গেলাম ডাবলিং। এখানে আধার কার্ড ও নাম এন্ট্রি করিয়ে যেতে হবে আগের পথে। দেখতে পাচ্ছি ওই দূরে স্বপ্নের দরজা, দরজার নাম খাপ। পৌঁছে গেলাম খাপ ব্রিজে। এই ব্রিজ পেরিয়ে আমরা কিন্নর ভ্যালি থেকে প্রবেশ করব স্পিতি ভ্যালির স্বপ্নরাজ্যে। এই খাবে সতলুজ রিভারের সাথে এসে মিশেছে স্পিতি রিভার। এই সঙ্গম যেমন দেখতে সুন্দর, চারপাশের দৃশ্যও অবাক করার মতো। আমরা পৌঁছে গেলাম খাপ ব্রিজের কাছে। এই হলো স্পিতি ঢোকার প্রবেশপথ, মানে স্বর্গরাজ্যের প্রবেশপথ। এখন বাজছে 1:20, আর এই হলো খাপ ব্রিজ। এই হলো খাপ ব্রিজ, আর এইখানে ওদিক থেকে এসেছে স্পিতি নদী, আর এইটা হলো সতলুজ অর্থাৎ শতদ্রু। এরপর আমরা স্পিতি নদীর ধার বরাবর যাব। তো সতলুজ নদীকে এরপর আমরা আপাতত বিদায় দেব।
খাপ ব্রিজে অনেকক্ষণ সময় কাটিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। প্রবেশ করলাম স্পিতি ভ্যালিতে। এখন থেকে স্পিতি ভ্যালির পুরো ট্যুর করা পর্যন্ত এই স্পিতি রিভার হবে আমাদের সঙ্গী। খাপ ব্রিজ পেরোনোর পর থেকে রাস্তা হেয়ারপিন বাঁকে শুধু উপরে উঠতে শুরু করলো। স্পিতি ভ্যালিতে প্রবেশ করলেও আমরা এখনও রয়েছি ম্যাপ অনুযায়ী কিন্নর জেলায়। যে নাকো ভিলেজ আপনাদের দেখাবো তাও কিন্তু কিন্নর জেলায়। নাকোর পরে সুমডোতে আমরা অফিসিয়ালি কিন্নর জেলা ছেড়ে প্রবেশ করব লাউল স্পিতি জেলায়। রাস্তার একটি জায়গা থেকে নিচের দৃশ্যটা একবার দেখুন, বাস্তবে দেখলে চোখ ফেরাতে পারবেন না। আমরা পৌঁছে গেলাম নাকো। দর্শন পেলাম বিক্ষিপ্ত কিছু গাছের। তবে এখানে গাছ বলতে শুধু আপেল গাছ এবং কিছু অ্যাপ্রিকটের গাছ। এখন 2:20 আমরা নাকো পৌঁছে গেছি এবং আমরা এখানে নাকো লেক, নাকো মনস্ট্রি দেখব। হ্যাঁ, নাকো লেকটা তো অবশ্যই দেখব। তো তারপরে তাবো যাওয়ার কথা আমাদের দাদা বলছেন। তো দেখা যাক, আগে নাকো লেক দেখে আসি। এখন বাজে 2:20, কখন পৌঁছায় কী কী দেখি সব কিছু দেখাবো। প্রথমে এলাম মনস্ট্রিতে। এখানে দেখলাম কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই একটু ছবি টবি তুলে আমরা এলাম নাকো লেক দেখতে। ভিলেজের মাঝখান দিয়ে সরু সরু পথে কিছুটা হেঁটে পৌঁছাতে হবে নাকো লেক। আমরা পৌঁছে গেছি নাকো লেক। এই যে আমার পেছনেই রয়েছে নাকো লেক। একটু সিঁড়ি দিয়ে গ্রামের মধ্যে, নাকো গ্রামের মধ্যে দিয়ে একটু রাস্তা আর কি। তো আসার পর কিন্তু লেকটা বেশ যেমন লেক হয় আর কি, বেশ সুন্দর। আর এইখানের একটা বিশেষত কি, বিশেষত মানে যেমন হয় আর কি, নর্মালি ন্যাচারালি যেমন হয়, এই যে আকাশ পরিষ্কার পরিষ্কার, এই যে এর একটা না রিফ্লেকশন না এর মধ্যে পড়ে। তো এবার সূর্যের মানে যেমন অ্যাঙ্গেলে থাকবে সেই দিক থেকে গেলে সেই রিফ্লেকশানটা সুন্দর দেখতে পাওয়া যায়। তো বেশ ভালো লাগে। যেমন লেকের মধ্যে বোটিং সব কিছুই আছে দেখতে পাচ্ছি। তো বোটিং আমরা আর করবো না আজকে। তো এই হচ্ছে লেক। আপনি চাইলে লেকের চারপাশটা একবার ঘুরেও আসতে পারেন। নাকো ঘুরে এবার আবার গাড়ি চেপে আগের পথে।
পথে পড়বে ভয়ঙ্কর জায়গা মালিং নালা, জীবন্ত মমি গিউ মনস্ট্রি, সব দেখাবো আগামী পর্বে।